গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বিজয়া দশমী। সবাইকে জানাই শুভ বিজয়া শুভেচ্ছা। আর বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সবাই নিশ্চয়ই ভালো রয়েছো। আর দেখো, বিজয়ার দিনে, দশমীর দিনে রান্নাবান্নার জোগাড়ের জন্য বসে পড়েছি সকাল সকাল। আর এই কয়দিন মাছ মাংস কিছুই হয়নি, নিরামিষ হয়েছিল পুজো কয়দিন। আর দশমীর দিন বাড়িতে একটু মাছ টাছ রান্না হয়। আর ননদ নন্দাই ওদেরকে বলা হয়েছে খাওয়ার জন্য। আর এই যে ছোট মেয়ে বসে রয়েছে ঘুম থেকে উঠে এসে। আর যে দিদি কাজ করে ওই দিদিকেও বলা হয়েছে খাওয়ার জন্য। ওই জন্য সব কাটাকুটা গুছিয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা, আমি বউ শাশুড়ি মিলে বসে পড়েছি সব কাটাকুটা করার জন্য। শাশুড়ি মাকে বলেছি যে মাছগুলো কেটে দেওয়ার জন্য, আর সব আমি করে নিতে পারবো। তা উনি আবার বসে বসে ওই যে পেঁয়াজ রসুন অনেকটাই তো লাগবে, যেহেতু মাটন চিকেন সবই রয়েছে, মাছ রয়েছে, সেই জন্য দুজনে মিলে বসে পড়েছি এখন কাটাকোটার কাজে। আর দেখো বন্ধুরা, কাটাকোটা হয়ে গেছে। আর একটু পুজো দেবো বলে মিষ্টি আনতে বলেছিলাম। আর ওই যে দেখো সাইডে চর্বিগুলো রেখেছি। আর এটা মাটন, এটা চিকেন, সব ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। কিন্তু পুজো দেওয়ার জন্য মিষ্টি এখনও এসে পৌঁছায়নি, ওই জন্য স্নানটাও করিনি। আগে মনে করছি রান্নাটা বসিয়ে দিই, তারপরে মিষ্টি আসতে যেহেতু দেরি হচ্ছে, ততক্ষণে হয়তো আমার রান্না হয়ে যাবে, আমার হাজব্যান্ড মিষ্টিটা নিয়ে আসবে, ওই জন্য দেরি করছি। আর এই যে দেখো মশলা সব করে নিয়েছি, পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আদা রসুন লঙ্কা এক জায়গায় করে নিয়েছি। আর আজকে মাটনে চই দিয়ে রান্না হবে, চিকেনে দেওয়া হবে না। আর দেখো সব পেস্ট এক জায়গা করে দিয়ে নিয়েছি, নিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। এটা পরে রান্না হবে, মাটন আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে আলুটা ভাজবো, মাছটা রান্না করে নেব, তারপরে ওগুলো বসিয়ে দেবো। তাহলে এখন ম্যারিনেট করে নিই। এই দেখো সব ভালো করে মাখিয়ে নিচ্ছি, সব রকম দিয়ে দিয়েছি। আর অল্প কিছু এখনও মশলা রয়েছে, ওগুলো একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে তারপরে দেবো। আর এগুলো মাখিয়ে রেখে দিলাম, সব সুন্দর করে মাখানোটা যদি ভালো হয়, অনেকটা সময় রাখা যায়, তাহলে ওর ভিতরে অনেকটা ঢুকে যায় মশলা টশলা, ওই জন্য ভালো হয়। আর দেখো সব মাখানোর পরে আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছবো। সকালে রান্না করেছিলাম, সকালে রান্না করে খাওয়া দাওয়া হয়েছে আর সবাইকে। আর দেখো এই যে মাছগুলো কেটে নিয়েছি, শাশুড়ি মা কেটে দিয়েছেন। আর সকালে রান্না করার পরে গ্যাস ওভেনটা নোংরা হয়ে রয়েছে, ওইটাই এখন পরিষ্কার করব। তারপর পরিষ্কার জিনিসে রান্না করতে ভালো লাগে, আর নোংরা থাকলে ভালো লাগে না, ওই জন্য এখন এটা মুছে নেব পরিষ্কার করে। দেখো বন্ধুরা, একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন আমি রান্নাটা বসিয়েছি। আর মাটনের আলুগুলো আগেই ভালো করে ভেজে নিচ্ছি। আর ওপারে মাছ ভাজবো বলে কড়াই বসিয়ে রেখেছি, তেল দিয়ে দিয়েছি, এখন মাছটা ভাজবো। আর চিকেনটা করব সবার লাস্টে, আর মাটনটা আগে বসাবো, কেননা প্রেশার কুকারে সিটি পড়বে, দম বসবে, অনেকটাই সময় লাগবে, ওই জন্য। আর এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, সব একে একে করে আলুগুলো ভাজবো, কেননা মাছের আলু আছে, চিকেনের আলু, মাটনের আলু, এই সব আলু ভাজার পরে গিয়ে মাটনটা রান্না বসাবো। এই যে মাটনের আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি, মাছটা আলু দিয়ে করবো। আর দেখো মাটনটা এখন বসিয়েছি, কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে প্রেশার কুকারে দেবো সিটি দিতে। তাহলে বন্ধুরা, পুজো তো শেষ হয়ে গেল, কিন্তু আজকে বিজয়া দশমী, আজকের দিনেও ঠাকুর দেখতে যাব, কেননা ভালো ভালো ঠাকুর এখনও দেখা বাকি রয়েছে। ক্যানিং গেছিলাম আগের দিন, নবমীর দিন, সেই দিনকে সমস্ত ঠাকুর দেখতে পারিনি। লাস্ট ট্রেন যেহেতু 10:40 না কত 20-তে ছিল, ওই জন্য তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছিল। মনে করছি আজকেও যাব, বৃষ্টির ওয়েদার রয়েছে, একটু একটু বৃষ্টি হচ্ছে। দেখো মাটনটা হয়ে গেছে, আমি জল দিয়ে প্রেশার কুকারে রেডি করে নিয়েছি। আর এখন চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা রান্না হয়ে গেলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে মিষ্টিও এসে গেছে। আর আমি এখন এটা চিকেনে জল দিয়ে দেবো, আর প্রেশার কুকারের সিটিটা পড়বে, ততক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, আমি স্নান করে পুজো দিতে যাব। মিষ্টি এসে গেছে, আর আমার হাজব্যান্ড এসে দিয়ে চলে গেছে, উনি দোকানেই রয়েছে। আমার আবার রান্না বান্না করে মানে পুজো টুজো দিয়ে সবাইকে খেতে দিয়ে ভাতটা ওনার জন্য নিয়ে যেতে হবে। আর দেখো বন্ধুরা, 2 রকমের মিষ্টি আর রসগোল্লা এনেছিল, 2 রকমের সন্দেশ। আর দেখো 2 রকমের সন্দেশ দিয়েই ভগবানকে ভোগ দিয়ে দেব। আর চেয়েছিলাম সকাল সকাল ভোগটা দিয়ে পুজো দিতে, কিন্তু মিষ্টি যেহেতু আসেনি, ওই জন্য পুজোটা দিতে আমার দেরি হয়ে গেল।
আর রসগোল্লাটা ভোগে দেবো না, কেননা ওটা রস আর সন্দেশের গায়ে রস লেগে যাবে, ওই জন্য মনে করলাম যে শুধু সন্দেশ 2 রকমেরই দেয়া হোক। অন্য এক রকমের মিষ্টি আনতে বলেছিলাম, লট চমচম টাইপের ওইগুলো, কিন্তু ওইগুলো পাওয়া যায়নি। আর দেখো আমি এখন ভোগ দিয়ে নিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি, স্নান করে ঝপঝপ করে এসছি, কেননা সবাই এসে যাবে খাওয়ার জন্য। ওদেরকে বলা হয়েছে, যাদেরকে বলা হয়েছে খেতে তারা তো এসে যাবে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি স্নানটা সেরে চুলটুলো আঁচড়াইনি, অমনি আগে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে ওদিকে স্যালাড ট্যালাড কাটার ব্যাপার আছে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা দিয়ে নিলাম। আর এখন যাব ভাত গুছাতে, সবাইকে ভাত দিয়ে আমি হাজব্যান্ডের ভাত নিয়ে যাব, তাও যেতে যেতে প্রায় 3টে বেজে যাবে, কেননা এখন প্রায় বাজে 2টো, আর সবাইকে ভাতটা দেবো, তো ওই জন্য দেরি হয়ে যাবে। আর তাহলে বন্ধুরা কী কী রান্না হলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে মাটন, এটা মাছের ঝোল, আর এটা চিকেনের তরকারি। তাহলে সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে এখনও কেউ আসেনি, আমার শ্বশুরমশাইকে আগে ভাতটা দিয়ে দিয়েছি। টাটা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন।